গুড মর্নিং বন্ধুরা, আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রিজার এনএফটির সাথে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে লিংক করবেন। আজকের এই ভিডিওতে বলবো যে বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ইউএসডিটি কিভাবে ট্রিজার এনএফটিতে ডিপোজিট করব। প্রথমে আমরা ট্রিজার এনএফটি ওপেন করব। ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে দেখুন অ্যাসেট বলে অপশন আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে দেখুন বন্ধুরা ডিপোজিট বলে অপশন আছে, এই ডিপোজিট অপশানে ক্লিক করব। তারপর উপরে দেখুন চয়েস চেইন আছে, এই চয়েস চেইনে ক্লিক করার পরে দুটো চেইন আসবে। আমরা সাধারণত নিচে যে ইউএসডিটি ট্রোন চেইন আছে এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস আছে, এইটা আমরা কপি করব। পাশে দেখুন কপি করার অপশান আছে, ওখান থেকে আমরা কপি করে নেব। সাকসেসফুলি কপি হয়ে গেছে। এবার আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলব। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। নিচে দেখুন বন্ধুরা ওয়ালেট বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এই ধরনের ইন্টারফেস আসবে। সবার উপরে দেখতে পাচ্ছেন স্পট বলে অপশান আছে, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে এই ধরনের ইন্টারফেস আসবে। আমরা কি করব, এখানে উইথড্রল অপশানে ক্লিক করব, কারণ আমরা এখান থেকে পয়সা উইথড্রল করে বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করব। উইথড্রলে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে আমরা ইউএসডিটি ক্লিক করে নেব। ক্লিক করার পরে নিচে এই ধরনের অপশান আসবে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। আমরা এই উপরের অপশানটা চয়েস করে নেব, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে অ্যাড্রেস, নেটওয়ার্ক আর উইথড্রল অ্যামাউন্ট আছে। প্রথমে আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে নেব, যেটা আমরা ট্রিজার এনএফটি থেকে কপি করেছিলাম, এখানে পেস্ট করে নেব। এরপর নিচে আছে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে আমরা TRC20 সিলেক্ট করে নেব, কারণ যখন আমরা বাইন্যান্স আর ট্রিজার এনএফটি লিঙ্ক করেছিলাম এই নেটওয়ার্ক সিলেক্ট করেছিলাম। এরপর আছে উইথড্রল অ্যামাউন্ট, আপনি যত ইউএসডিটি উইথড্রল করবেন এখানে লিখে নেবেন। আপনি যদি পুরো ইউএসডিটি উইথড্রল করবেন তাহলে পাশে ম্যাক্স বলে অপশান আছে, ওখানে ক্লিক করে নেবেন, পুরো ইউএসডিটি চলে আসবে। এরপর উইথড্রলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন বন্ধুরা কনফার্ম আছে, কনফার্ম করে নেব। কনফার্ম করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে ভেরিফিকেশান চাইছে। ভেরিফিকেশান বলতে গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান আর ইমেল ভেরিফিকেশান চাইছে। তাই আমরা প্রথমে ইমেল ভেরিফিকেশান করব। ইমেলে ক্লিক করার পরে ইমেলে ভেরিফিকেশান কোড চলে যাবে। এবার আমি ইমেলটা খুলে এই যে ভেরিফিকেশান কোডটা সেম টু সেম ওখানে টাইপ করে নেব। এক সেকেন্ড বন্ধুরা, আমি টাইপ করে নিচ্ছি ভেরিফিকেশান কোডটা। ভেরিফিকেশান কোড টাইপ করার পরে কনফার্ম করে নেব। এরপর আমি গুগল অথেন্টিকেটরের ভেরিফিকেশান কোড এখানে লিখে নেব। এখানে ক্লিক করব, গুগল অথেন্টিকেটরে ভেরিফিকেশান কোড চলে গেছে। এক সেকেন্ড বন্ধুরা, এখানে বন্ধুরা স্ক্রিন রেকর্ডিং হয় না, যার জন্য ব্ল্যাক দেখাচ্ছে। আমি এই কোডটা এখানে সেম টু সেম লিখে নেব। এক সেকেন্ড বন্ধুরা, আমি কোডটা লিখে নিচ্ছি। এরপর আমি সাবমিট করব। সাবমিট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উইথড্রল প্রসেসিং হচ্ছে। 1 থেকে 2 মিনিট লাগবে, এই অ্যামাউন্টটা ট্রিজার এনএফটিতে ডিপোজিট হয়ে যাবে। আপনি এখানে ভিউ হিস্ট্রিতে গেলে দেখতে পাবেন আপনি যত অ্যামাউন্ট উইথড্রল করেছিলেন এখানে ওটা মাইনাস হয়ে গেছে। বন্ধুরা ট্রিজার এনএফটিতে ইউএসডিটি চলে এসছে, আপনাদের দেখাচ্ছি আমি। ট্রিজার এনএফটি খুলবেন, এখানে অ্যাসেটে যাবেন। অ্যাসেটে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে একটু স্ক্রোল করবেন, স্ক্রোল করার পরে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে 86.37 ইউএসডিটি এখানে সাকসেসফুলি ডিপোজিট হয়ে গেছে। এখানে ফিস হিসাবে 1 ইউএসডিটি কেটে নিয়েছে, বাকি অ্যামাউন্ট আমার ট্রিজার এনএফটি অ্যাকাউন্টে চলে এসছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আপনাদের, যদি আপনি ট্রিজার এনএফটিতে অ্যাকাউন্ট খুলতে চাইছেন তাহলে ডাইরেক্ট প্লে স্টোরে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে লগ ইন করতে পারবেন না। আপনাদের যদি কেউ ট্রিজার এনএফটির মেম্বার আপনাকে যদি ইনভাইট করে লিঙ্ক দিয়ে, তবে গিয়ে আপনি জয়েন করতে পারবেন, তাছাড়া জয়েন করতে পারবেন না। আপনি অন্য কারোর লিঙ্ক দিয়ে বা আমার লিঙ্ক দিয়েও জয়েন করতে পারেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। যদি আরও ইনফরমেশান চাইছেন তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাকে কল করে জিজ্ঞেস করতে পারেন।